কোরআন ঘরেই বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ বাড়ছেন, আরো কিছু মানুষ আসবেন ইনশাআল্লাহ। দূরে থেকে দাঁড়িয়ে দেখতেছেন হুজুরে কি বলতেছে, আসলে মানুষ দেখে আসি একটু। আসেন, বসেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কণ্ঠ বসানো, আপনারা যখন কথা বলবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। তৌফিক দেওয়ার মালিক কে? কথা বলানোর মালিক কে? আপনাকে বসানোর মালিক কে? তাহলে সেই আল্লাহ পারেন কিনা আমাকে আপনাকে এখানে বসিয়ে রেখে কথা বলাইতে? পারেন। আসেন শুরু করি ইনশাআল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, চলে আসেন এই দ্বীনের মজমুআর মধ্যে, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে। আপনারা আসলে পরে মাহফিলটা সফল হবে। আপনারা যখন আসবেন ফায়দা আপনাদের হবে। আপনাদের ফায়দার কথা পরেই বলতেছি ইনশাআল্লাহ। ছোট্ট করে খুতবা পড়ে আমার মূল আলোচনার দিকে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار، يقول الله سبحانه وتعالى: من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فأخرجوه فيخرجون. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, মহব্বতের সহিত একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع
خصاله صلوا عليه وآله جنت دوزخ سے عرب کیا کرو جنت دوزخ سے عرب کیا کرو آرزو ہے کہ میں تجھے دیکھا کرو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا কি আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ কথা বলবো যখন আপনাদের ভালো লাগবে না একটু ইশারায় বলে দিবেন যে হুজুর আর ভালো লাগতেছে না মুনাজাত দিয়া দেন মুরব্বীরা আছেন ওনারা মুজাজ করবেন আমি তো শেষ করে দিব আর কি এজন্য উঠাউঠি করতে পারবেন না কারা কারা রাজি আছেন যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ বসে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের এই বসাকে উসিলা করে সবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ দেখছেন দোয়া কাদের জন্য হলো যারা বসা আছে তাদের জন্য যারা বসা নাই ঘরের মধ্যে শুয়ে আছে অথবা দোকানের মধ্যে চাবান করতেছে অথবা বাজারের মধ্যে আড্ডা দিতেছে গল্প করতেছে তাদের জন্য কিন্তু দোয়াটা হয় আল্লাহ আল্লাহ আপনারা কিন্তু গোল মিস করছেন আপনাদের কিন্তু চান্স গেল আসেন তাড়াতাড়ি আসেন আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব আসলে গ্রাম অঞ্চলে তো মানুষ এত কম হওয়ার কথা না শহরাঞ্চলে হলে একটা বিষয় ছিল যে না আগামীকালকে সকালবেলা অফিসে যেতে হবে অফিসের একটা প্যারা আছে আপনাদের তো অফিসের প্যারা নাই আগামীকালকে নিজের ক্ষেত নিজের খামারে গেলে গেলেন না গেলে কিচ্ছু যায় আসে না কেউ পিটাইবো আপনারা ধরে না ভালো লাগলে গেলেন কতক্ষণ গিয়ে করলেন চলে আসেন আইসা রেস্ট নেন ঘুমাই থাকেন গরু যদি থাকে একটু খাবার টাবার পানি টানি দিয়া চলে আসেন তারপরে ঘুমাই থাকেন একবারে 3টা পর্যন্ত তারপরে উঠে
ঘাস কেটে নিয়ে আসে, তো রাতের খাবার হয়ে যাবে গরু, সমস্যা নেই। একটার কথা বললাম, আমাদের তো এই সমস্যা নেই, তাহলে টেনশন কিসের? টেনশনটা হচ্ছে শয়তানের ধোঁকা। শয়তানের কি? আসেন ফজিলতের ব্যাপারটা বলতে চাইছিলাম, হয়তো আপনারা শুনছেন, যেহেতু সকাল 10টা থেকে এই মাহফিল শুরু হয়েছে, 10টা থেকে যেহেতু শুরু হয়েছে, তো আপনারা অনেক ফজিলতের কথা শুনছেন, তারপরে এখন হয়তো অনেকে ভুলে গেছেন, শয়তান ভুলাই দিছে। ওই আপনাদের জন্য ছোট্ট করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সকল মজলিসগুলোর কথা বলেন যারা আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর আলোচনা শোনার জন্য, করার জন্য বসে, ওই মানুষগুলোর হালত, ওই মানুষগুলোর বৈশিষ্ট্য, ওই মানুষগুলোর গুণাগুণের কথা নবী জানায় দেন। ওই মজলিসটার গুণ হচ্ছে 4টা, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আপনি এই মজলিসের মধ্যে বসেছি, আমার আপনার জন্য নবী জানায় দিছেন, আমার আপনার জন্য 4টা বৈশিষ্ট্য, 4টা গুণাগুণ, 4টা ফজিলত, 4টা মর্যাদা, 4টা শ্রেষ্ঠত্ব। কি কি? নবী বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। এইখানে আমি আপনি যত বড় গুনাহগার হই না কেন, যত বড় চাঁদাবাজ হই না কেন, যত বড় ঘুষখোর হই না কেন, যখন এই আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে যাব, যখন আল্লাহর আলোচনা শোনার জন্য করার জন্য বসে যাব, নবী আমার জানায় দেন, ওই মানুষটা গুনাহগার হলে কি হবে? তাকে বেষ্টন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ফজিলত, রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে কি করে ফেলেন? বেষ্টন করে ফেলেন, আমাকে আপনাকে ঘিরে ফেলেন, চতুর্দিক থেকে তারা পাহারা দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর গুনাহগুণ, 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলতটা হচ্ছে নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সকল বান্দাগুলোর উপরে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন এই কথা থেকে আপনি বুঝার জন্য কেমন ভাবে রহমত, কেমন ভাবে সাকিনা, প্রশান্তি নাজিল হয়। যাদের মনের মধ্যে কষ্ট, যাদের হুতাশের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই, বালিশে মাথা লাগানোর পরে ঘুম আসে না, ঘুমের ঔষধ খাওয়ার পরেও ঘুমে ধরে না। আপনারা তো এলাকার মানুষ, আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, আপনারা সারাদিন খেটে খান, কারোর থেকে 4 আনা খাওয়ার কোনো ইচ্ছা নাই, কারোর জিনিস লুটপাট করার ইচ্ছা নাই, কারোর সম্পত্তি আত্মসাৎ করার ইচ্ছা নাই। ওজন্য আপনাদের টেনশন ছাড়া সারাদিন কাজ করেন, মাঠের মধ্যে খেটে রাখেন। এজন্য যখন রাত্রিবেলায় যখন এসে শোয়ার সাথে সাথে আপনাদের সকলের ঘুম ধরে যায়। কিন্তু শহরাঞ্চলের মানুষগুলোর অবস্থা জিজ্ঞেস করে দেখবেন, রাত্রেবেলা ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও তার ঘুমে ধরে না। তার কারণ সে যখন বালিশের মধ্যে মাথা লাগায়, তখনও তার মাথার মধ্যে টেনশন থাকে, আগামীকালকে কাকে মেরে খাবো, আগামীকালকে কার টাকা আত্মসাৎ করা যায়, আগামীকালকে কিভাবে আরো টাকা বাড়ানো যায়। এখন সাধারণ কারের মধ্যে চড়তেছি, আগামীকালকে কিভাবে BMW খরিদ করার পায়তারা করা যায়, এরকম চিন্তা তার মাথার মধ্যে খেলতে থাকে। জন্য ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমে ধরে না। তার কারণ হচ্ছে তার মনের মধ্যে অশান্তি। এই মনের মধ্যে অশান্তি আপনাদেরও যদি কারের মধ্যে থেকে থাকে, বিছানায় শুয়ে পড়েছেন, ঘুম লাগতেছে না, প্রমাণ পেয়ে যাবেন আমি নগণ্য গুনাহগার, আমার কথার কোনো মূল্য নাই,
আমার কথার কোনো দাম নাই, আমার জবানের কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, কিন্তু সরকার দু আলম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এই কথাটার প্রমাণ আজকে আপনি সেই মাহফিলের মধ্যে নিয়ে যান। বালিশের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, ঘুম লাগতেছে না, মাহফিলের মধ্যে এসে বসেন। বসার পরে দেখবেন কতক্ষণ চলে যাবে, যখন কথাগুলো শুনবেন আল্লাহর জিকির করতে থাকবেন, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনবেন, নবীজির হাদিসের কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকবে। তার ফলে আপনার মনের মধ্যে প্রশান্তি চলে আসবে, আর সাথে সাথে দেখবেন এই মাহফিলে বসার পরে ঘুম চলে আসবে। এটা বুঝার জন্য আরো সহজে বলি, আমরা জুমার নামাজ পড়তে যাই, জুমার নামাজ পড়তে কারা কারা যাই না? মাশাআল্লাহ। জুমার নামাজ পড়তে কারা কারা যাই? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। দেখবেন জুমার নামাজে গিয়ে আপনি যখন খতিব সাহেব বয়ান করতেছেন, একটু পাটা এরকম সোজা করে, হাঁটুটা সোজা করে বা কিছুতে হেলান দিচ্ছেন, দেখবেন কত যে আগে টেনশন ছিল, কত যে মনের মধ্যে বিরক্তি ছিল, কত যে মনের মধ্যে অশান্তি ছিল, কিন্তু খতিব সাহেব বয়ান করতেছে, আপনি বয়ান শুনতে শুনতে ঘুমে ধরে গেছে। হয় কিনা? আশপাশে দেখবেন কত মানুষ ঘুমাইতেছে। কিরে ভাই ঘুমাচ্ছে? তুই না 8টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুম থেকে তারপরে উঠে আসলি, এখনো ঘুমাচ্ছে। কই আরে বসছি, কেমনে যে ঘুম চলে আসছে নিজেও জানি না। হয় কিনা? এটা হচ্ছে আল্লাহর জিকিরের মাজলিসের ফজিলত। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। এই প্রশান্তির ফলে মনে যত অশান্তি আছে আল্লাহ তাআলা দূর করে দিয়ে বান্দার মনের মধ্যে শান্তি দিয়ে দেন। এজন্য তার যত টেনশন, যত ধরনের সমস্যা থাকে সব কিছু ভুলে গিয়ে ঘুমে ধরে যায়। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার বিষয় কি পেলাম? এই মাহফিলের ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, ওয়াগাশিয়াত আলাইহিমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সকল মাহফিলের মধ্যে যারা বসে থাকে, আল্লাহর জিকিরের মাহফিলের মধ্যে যারা বসে থাকে, ওই মাজলিস গুলাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বদা রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। যদিও হাদিসের অর্থ হচ্ছে গাশিয়া, গাশা শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। আপনাদের এখানের ভাষায় বা আমাদের সিলেটি ভাষায় কি বলে? ঘুরেই দেওয়া, ঘুরেই দেয় নাকি? তো ঘুরিয়ে রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আপনাকে আমাকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কয় নম্বর ফজিলত? 3 নাম্বার। 4 নম্বর ফজিলত নবীজি বলেন এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল ফজিলত, সবচেয়ে স্পেশাল ফজিলত। এই ফজিলত এটা এক আয়াতের সাথে গিয়া বাজে, দেখবেন আল্লাহর নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা বসে থাকে, আল্লাহ তাআলার জিকিরের মাহফিলের মধ্যে যারা বসে থাকে, ওই মাহফিলে যারা বসে থাকে ওই মানুষগুলোর আলোচনা স্বয়ং রব্বুল আলামিন এই মাহফিলের থেকেও 1000 গুণে বেশি শ্রেষ্ঠ মাহফিলের মধ্যে আলোচনা করতে থাকে। আমি আপনি নগণ্য, আমার কোনো মূল্য নাই। আমার আপনার কোনো মূল্য আছে? আমি আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করে ফেলি, তাহলে সাহাবায়ে কেরামের যে আমল, এই আমলের ধূলিকণার সমানও হতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে করবেন। বলছিলাম একটা আয়াতের সাথে বিষয়টা বুঝিয়ে দেই। কেন করবেন? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা যখন আমি আদমকে সৃষ্টি করতে চাইছিলাম, আমার খলিফা পাঠাইতে চাইছিলাম, তখন তোমরা কি বলছিলা? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا
من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আপনাদের আল্লাহু আকবার মনে হচ্ছে শয়তান আশপাশে ঘুরতেছে তাকবীর হবে আবার তাকবীর আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো গড়ে গড়ে জালো আল হাদিসের আলো গড়ে গড়ে জালো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান মুফতি রায়হান মাহমুদ সাহেব জিন্দাবাদ জামিয়া মাদানিয়া মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে এবং কণ্ঠের মধ্যে বরকত দান করুন আমিন সম্মানিত হাজিরিন বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের মধ্যে আলোচনা করবেন কেন ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা যখন আমি বনি আদমকে খলিফা বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করতে চেয়েছিলাম ওই সময় তোমরা সকলে বলেছিলা ওগো আল্লাহ জমিনের মধ্যে কি আপনি এমন একটা জাতিকে প্রেরণ করবেন যেই জাতিগুলো জমিনের মধ্যে যাওয়ার পরে ইয়াসফিকুদ্দিমা যারা জমিনের মধ্যে মারামারি আর বিশৃঙ্খলা করবে পাশাপাশি জমিনের মধ্যে রক্তপাত করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন ও আমার ফেরেশতারা আমি রব্বুল আলামিন যা জানি তোমরা সেটা জানো না আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা তোমরা ওই দিন বলেছিলা আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার খলিফা বনি আদমকে না পাঠানোর জন্য কারণ বনি আদম জমিনের মধ্যে গিয়ে বিশৃঙ্খলার মারামারি রক্তপাত হানাহানি করবে ও আমার ফেরেশতারা দেখো দেখো তাকিয়ে দেখো আমার এই বান্দাটা এই শীতের রজনীতে এই কনকনে শীতের সময় রাত 10টার কাছাকাছি 10টা হয়ে গেছে এত রাত্রিবেলা চাইলে কম্বলটা মুড়া দিয়ে লেপটাকে গায়ের মধ্যে জড়িয়ে আস্তে করে বিছানার মধ্যে শুয়ে থাকতে পারতো আরামের বিছানা ছেড়ে আমার বান্দা দেখো মাটির মধ্যে বসে বসে সাধারণ আমার এক গুনাহগার আমার দ্বীনের কথা বলতেছে আমার কোরআনের কথা বলতেছে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছে ও আমার ফেরেশতারা তাকায় দেখো তারা মারামারি আর রক্তপাত করতেছে না বলো আমার সৃষ্টি কি ফলে হলো না বিফলে হলো ফেরেশতারা তখন জবাব দিবে আল্লাহ আপনি বলেছিলেন আপনি জানেন আমরা তা জানি না তার বাস্তব প্রমাণ গো আল্লাহ আজকে আপনার বান্দারা চাইলে আরামের বিছানার মধ্যে শুয়ে থাকতে পারত কিন্তু আপনি রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল আছে তাহলে কত বিশাল কত শ্রেষ্ঠ মজলিসের মধ্যে আমার আপনার আলোচনাটা হচ্ছে এজন্য আমি আপনি খুশি না বেজার ও ভাই সহজ একটা উদাহরণ দেই আমি কথা বলার সিস্টেমটাই এটা আমি ওয়াজ করি এইরকমই আমি যে কোনো কথা বলি উদাহরণ ছাড়া কথা বলি না বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন আসেন আপনাদের এলাকার অতীতে যে কোনো এক মন্ত্রীর নাম বলেন মন্ত্রীর এলাকায় কোন মন্ত্রী আছেন না আপনাদের নুরুল ইসলাম নাহিদ আল্লাহ না পাক এর পরিচয় দরকার নাই আল্লাহ মাফ করুন এখন তো কথা বলতে পারতেছি মাইকের মধ্যে আমরা টুপি পাঞ্জাবি গায়ে দেখলেই এদেরকে কুটুরির মধ্যে বন্দি করতো ঠিক কিনা এজন্য তো একটু যদি দেশের বিদ্রোহের কথা বলছে অর্থাৎ দেশের পক্ষে কিন্তু দেখা গেছে আব্বাজানের বিপক্ষে চলে গেছে তাহলে হুজুরওয়ালা না ঠিক কিনা এখন থেকে যারা উঠবেন বুঝবো আগে আওয়ামী লীগ ছিলেন লাগে আওয়ামী লীগের কথা শুনে আপনাদের কষ্ট হচ্ছে এখন থেকে যে উঠবেন বুঝবো এটা ঠিক আছে কেউ উঠবেন না হ্যাঁ ইস্তিনজার যদি প্রয়োজন হয় প্রয়োজন থাকতেই পারে তাই না প্রয়োজন যদি হয় যাইবেন ঠিক আছে সমস্যা নাই আবার দেখেন এটা মনে কষ্ট নিয়েন না যে হুজুরে দেখছো আমার প্রয়োজনটাও বুঝতেছে না না প্রয়োজনে যাই আর কিন্তু এখন থেকে উঠবেন বিনা প্রয়োজনে তাহলে বুঝবো আপনি আগে আওয়ামী লীগ ছিলেন
আপনি হাসিনা যাওয়ার কারণে কষ্ট পাইতেছেন, কেউ উঠতে পারবেন না, ঠিক আছে? এখন থেকে কেউ উঠবো চিনে রাখবেন কিন্তু, ঠিক আছে? একটু মজা করলাম, হাসাহাসি না করলে কিন্তু শীত যাবে না, তাই না? একটু হাসাহাসিও চলতে হবে। যাই হোক, তো বলতেছিলাম, আগে পাঞ্জাবি পাগড়ি গায়ে দেখলেও গায়ে জ্বলতো, জ্বলতো কিনা? পাঞ্জাবি পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে জঙ্গিবাদী উগ্রবাদী বলে আমায় ডাকে, বলে কিনা? বলছে কিনা? আরে ভাই, পাঞ্জাবি দেখছে হুজুরে আস্তে করে জেলের মধ্যে বইরা দিচ্ছে। কি যে বিপদ ছিল ভাই জানেন। আমি এই পাগড়ি মাথায় আজকে থেকে না, আমি যখন আপনার মিশকাতে পড়ি তখন থেকে আমার এক উস্তাদ আমাকে পাগড়ি দিয়েছিলেন। মিশকাতের বছর রানাপিং, আপনাদের আশপাশে মনে হয় রানাপিং, রাধাগঞ্জের ওই পাশে নাকি, নদীর ওই পাশে রানাপিং মাদ্রাসায় যখন পড়ি তখন আমার এক উস্তাদ পাগড়ি দিয়েছিলেন। কাতারেও আল্লাহ তাআলা ইমামতি করেছে। ওখান থেকে আসার পরে হুজুরে বলছে, হুজুর এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পাগড়ি আছে, আপনি দিয়েছিলেন। হুজুর সেই খুশি হয়েছেন, বলছেন আলহামদুলিল্লাহ। মিশকাতের বছর দিয়েছিলেন। তো এই পাগড়ি পরে যে আমি হাঁটতাম, আমার বাস্তবতা বলতেছি, বলতো ভাই আপনি যে পাগড়ি পরে হাঁটেন এর উপরে আপনি লম্বা মানুষ, আপনারা দেখতে তো পুরা বিন লাদেনের মতো লাগে মিয়া, কখন আপনারা জেলে বইরা দিব জানেন? আমি বলি ভাই যা হইবার হইব না, কপালে যেটা আছে ওইটাই ঘটবো, সমস্যা নাই, পাগড়ি ছাড়তে পারবো। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করি উপায়, দুঃখের সীমা নাই আমি কি করি উপায়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, বলেন না ঠিক কিনা? আলেমদেরকে বলে উগ্রবাদী জঙ্গিবাদী। এই দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে, এই দেশের যদি প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যদি কেউ শান্তি আনার চেষ্টা করে, দুর্নীতি দূর করার প্রচেষ্টা করে, তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ, ঠিক কিনা? এজন্য আলেমকে কেউ গালি দিয়ে আলেমদের বিপক্ষে গিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন না, ঠিক কিনা মুসলমান? মাদ্রাসা মসজিদ মুসলমান আর আলেমের বিরুদ্ধে যে যাবে তাকে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। আরো জোরে আল্লাহ তাআলা কবুল করুন। প্রয়োজনে আমার ভোট দেবই না, ঘরের মধ্যে বসে থাকবো, তারপরেও আবারও আমি কোন নাস্তিক বেঈমানের দূষরকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আলেমের বিরুদ্ধে যারা কাজ করবে, কোরআনের বিপক্ষে যারা কাজ করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা চলবে, তাদের সাথে আমরা কেউ যাব না। যারা আমাদেরকে ওয়াদা দিবে হুজুর অমুসলমান, মুসলমান বাংলাদেশে 95% মুসলমান, 90% মুসলমানের দেশ, কিন্তু আমাদেরকে শুধু মুলা ঝুলিয়ে আমাদেরকে 53 বছর কাটানো হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে সব হিন্দুদেরকে। একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হয়, একটা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হয়ে যায় একজন হিন্দু, কেমন করে আমরা বলতে পারি আমাদের দেশে আমরা 90% মুসলমান, ঠিক কিনা? কেমন করে হয়? এটা হাসিনার জামানায় হয়েছিল, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন। আল্লাহর নবীর হাদিস পড়াবে একজন হিন্দু, কেমন করে সম্ভব? হিন্দু পড়াইতে পারে কোরআন, হিন্দু পড়াইতে পারে হাদিস, তার ধর্ম সে শিক্ষা দেখ, আমরা বাধা দেই না। হিন্দুদের ধর্ম তাদের মধ্যে তারা পালন করুক, আমরা চাই, আমরা তাদেরকে নিরাপত্তা দেব, সমস্যা নাই, দিয়েছিও। এরকম আমরা উদাহরণ বাংলার জমিনে দেখিয়েছি না, দেখাইছি। কিন্তু তারপরেও কেউ যদি আমার ধর্মের দিকে আঙ্গুল তুলে, তাহলে সেই আঙ্গুল আমরা রাখবো না। আমার ধর্ম নিয়ে কেউ ছিনিমিনি করে খেলবে, এটা আমরা কখনো মেনে নেব না। আপনাদের এলাকার মানুষরা মনে হচ্ছে খুব ঠান্ডা টাইপের মনে হয়, এত কথার পরে এখনো পর্যন্ত কিন্তু আমরা মাহফিলে বসার আলহামদুলিল্লাহটাই বলতে পারি নাই। কিন্তু এখন পর্যন্ত এলাকার মানুষরা আসতেছেন না, বিষয় বুঝতেছি না। ওনাদের রক্ত মনে ঠান্ডা হয়ে গেছে, 24-এর আন্দোলন করে 25 সাল তো চলে আসছে, 1 বছর তো গত হয়ে গেছে, এখন কি আর রক্ত গরম থাকে? মুসলমানের রক্ত সর্বদা কি থাকবে? গরম থাকবে। কেন? আমার ধর্মের উপরে, আমার কোরআনের উপরে যখন আঘাত আসবে, তখন আমি আর ঘরে বসে থাকবো
না। আমরা শিখবো কোথা থেকে? এই সকল মাহফিল থেকে, এই সকল আলেমদের কাছ থেকে, এই সকল মাদ্রাসার কাছ থেকে আমরা এগুলা শিখবো। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে আলেমদের থেকে দূরে, আমরা আজকে মাদ্রাসা থেকে দূরে, আমরা মাদ্রাসার ধারে কাছে আসি না, মাদ্রাসায় আমার সন্তানকে দেই না, মাদ্রাসায় আমার সন্তানকে পড়াতে পারি না। কেন? চিন্তা করি, আরে মাদ্রাসায় গিয়ে তো চারানার মূল্যা বেটা হবে, আর মানুষের খতম জিয়াফত এগুলা পড়বে আর খাবে, এইগুলা দিয়ে জীবন আর কি চলে? তো ভাই, আপনারা যারা ভিআইপি আছেন, কত ভিআইপি স্যারকে দেখছি আমি আমার জীবনে, ম্যাজিস্ট্রেট যারাই আছে, কত ডক্টর ইঞ্জিনিয়ারকে দেখেছি আমার লাইফে, ঢাকার জমিনের মধ্যে দেখেছি কত। বলে হুজুর বেতন পান মাত্র 8 থেকে 9,000 টাকা, আবার ঘর ভাড়া, ঢাকায় থাকি, বাসা ভাড়া আপনাদের 5-7 হাজার টাকা চলে যায়, এর মাঝে খান কেমনে আর এত সুন্দর জামা পরেন কেমনে নিয়ে? আপনাদের কাহিনী বুঝলাম না কিছু। আগে পর্যন্ত কেউ দেখাতে পারবে কোন হুজুর ঘুষ নিছে? বলেন না না। আরে সহজ কথা, উদাহরণ দিয়ে কথা বলি। যে বললাম, মসজিদে আসছেন, আপনার একজন মারা গেছে, একজন লোক খাটিয়া নিতে আসছেন, ইমাম সাহেব বলতেছে চাবি দিব, তখন আমাকে আগে 10 টাকা দেন, এরকম বলছে কোন ইমাম সাহেব? বলছে? আচ্ছা, মাদ্রাসায় আপনার সন্তান নিয়ে আসছেন, এখন বীর হয়ে গেছে, ধরেন কথার কথা, তখন কোন হুজুর বলছে আপনার সন্তানের সিরিয়াল আগে দিয়ে দিব, আপনার সন্তানকে আগে ভর্তি করতে পারবেন, আমাকে 100 টাকা দিয়ে দেন? কোন হুজুর বলছে? কেউ প্রমাণ দিতে পারবে? আজ পর্যন্ত বাংলার জমিনে কোন হুজুর ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে? করে নাই। তারপরে হুজুররা ভালো না খারাপ? ভালো অবস্থা আছে তো, আপনারা দেখতেছেন তো। তাহলে রাখে কে? ভালো রাখার মালিক কে? আল্লাহ। এখন যেই আল্লাহ রিজিক দেয়, সেই আল্লাহর কাছে না আছে, যখন আমি আপনি চেষ্টা করব যে না, আমার বল, আমার ক্ষমতা দিয়ে, আমার প্রচেষ্টা দিয়ে আমি আমার জীবন সুন্দর করে ফেলবো, তাহলে কঠিন কালেও এটা কি হবে না? সম্ভব হবে না। সর্বদা মুসলমান সজাগ থাকতে হবে, সর্বদা ইসলাম এবং মুসলমানের পক্ষে কাজ করতে হবে, মাদ্রাসার পক্ষে কাজ করতে হবে। মাদ্রাসার বিপক্ষে যারা আঙ্গুল তুলবে, তাদের সঙ্গে তো যাব না, না, তাদের আঙ্গুলগুলো আমরা ভেঙে দিব। যদি মাদ্রাসার বিপক্ষে কথা বলে মুসলমান এই বাংলার জমিনের মধ্যে ইসলাম এবং যদি মুসলমানকে শক্তিশালী করে থাকে এবং দ্বীন এবং ধর্মের উপর চালিয়ে থাকে, সেটা হচ্ছে এই আপনাদের জামিয়া মাদানিয়া, জিঙ্গাবাড়ি মাদ্রাসা, লামা জিঙ্গাবাড়ি মাদ্রাসা, কওমি মাদ্রাসা গুলোই এই দেশের মানুষদেরকে দ্বীন শিক্ষা দেয়, ঠিক কিনা? এই ভারত উপমহাদেশের মধ্যে আমার আপনার ইমান নিয়ে চিরমি খেয়ে খেলার জন্য ইংরেজ বেনিয়ার লাল কুত্তার দলেরা আমাদের দেশের মধ্যে অসংখ্য পায়তারা করেছিল। তার মধ্যে আমাদের মধ্যে ভান্ডারীদেরকে, মাজার পূজারীদেরকে ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন না কেন? মাজার পূজারীর দ্বারা আমাদের মধ্যে পাট আলাদা হয়ে গিয়েছে, কাদিয়ানি ঢুকিয়ে দিয়েছে। যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে, বলে কিনা? এদেরকে বাংলার জমিনের মধ্যে আজকে 53 বছর পর্যন্ত বলা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার জন্য কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। এটা কি চান? সংসদে আমরা কি চাই? নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি কাফের, কাফের কাদিয়ানি কাদিয়ানি। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে আমার নবীর পরে কোন নবী নাই, এই কথা যতক্ষণ পর্যন্ত সংবিধানে নিয়ে না আসা হবে, আহমদিয়া মুসলিম জামাত না, ওরা ওদের মতো থাকতে থাকুক। আমাদের দেশের মধ্যে আমরা আজও পর্যন্ত বলি নাই হিন্দুরা আমাদের বাংলাদেশে থাকতে পারবে না, বলেছি? খ্রিস্টানরা থাকতে পারবে না, বলেছি? বৌদ্ধরা থাকতে পারবে না, বলেছি? আমরা একই কথা এইভাবেই বলতে চাই, আহমদিয়া মুসলিম জামাত নয়, এই কাফেররা, কাদিয়ানিরা বাংলার জমিনে থাকবে, তবে মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। আমার নবীর পরে কোন নবী নাই। এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, এই কাদিয়ানি বাংলার জমিনের মধ্যে তার দল রেখে গিয়েছে, তার চেলা চামুন্ডা রেখে গিয়েছে। যারা বাংলার জমিনের মধ্যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তাদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলে দিয়েছেন, নবীজির সুস্পষ্ট হাদিস আছে যেগুলো তাওয়াতুরের সূরতে বর্ণিত হয়ে এসেছে, সেই সকল হাদিস যে প্রমাণিত যে নবীর পরে আর কোনো কি নাই, নবী নাই। এজন্য নবীর পরে কোনো নবী নাই, এটাই আমরা মানি, এটাই আমরা জানি, এর বাইরে আমাদের আর কোনো কথা চলবে না। এখন তারা অনলাইনের মধ্যে চেষ্টা করে নবীর পরে তারা আসলে নবী দাবি করে না, কত যে গুংবাং বুঝানোর চেষ্টা করতেছে, এদের বাটপারির কোনো শেষ নাই। মুসলমান, আপনাদেরকে একত্রিত করার জন্য, আপনাদের শরীরটা একটু গরম করার জন্য কথাগুলো বলতেছিলাম। যে কথাগুলো বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আলোচনা ওই শ্রেষ্ঠ মজলিসের মধ্যে করবেন, যেই শ্রেষ্ঠ মজলিস এই পৃথিবী কেন পুরো জাহানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত, সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস, সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল, সেটা হচ্ছে ফেরেশতাদের মাহফিল। সেই মাহফিলের মধ্যে বলবেন, ও ফেরেশতারা, ওই দেখো আমার আব্দুর রহমান, সে গুনাহগার হলে কি হবে, কিন্তু আমি রব্বুল আলামিনের আলোচনা শোনার জন্য দেখো ঠান্ডার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথা আলোচনা করবেন। এজন্য যারা আমরা চাই যে আমাদের নামটা আল্লাহ তাআলার ওই শ্রেষ্ঠ স্পেশাল মজলিসের মধ্যে আলোচনা হোক, তারা আর দেরি না করে, বেশি সময় আলোচনা করবো না, ঠান্ডার রাত, শীতের রাত, আপনারা চলে আসেন তাড়াতাড়ি, মূল বিষয়ের দিকে চলে যাব। আমি উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছিলাম যে এই মাহফিলের মর্যাদা, আমার আপনার আলোচনা আল্লাহর মজলিস হবে কেমনে, বিষয়টা বুঝার জন্য আমি বলছিলাম, আপনাদের এলাকার একজন হচ্ছে নুরুল ইসলাম নাহিদ, আগের এমপি মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিল, তার মজলিসের মধ্যে যদি কথার কথা, এইখানে ধরেন একজন আব্দুর রহমান আছে, সেই আব্দুর হুজুর বলবেন যে হুজুর খালি আব্দুর রহমান নাম কেন নিচ্ছেন, এটারও একটা কারণ আছে। আব্দুর রহমান বা আব্দুল্লাহ, এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ, আমার নিজের বাস্তব ঘটনা বলতেছি, আমি বলবো না কার, আমি আমার একজন আত্মীয় বোনের মেয়ের অর্থাৎ বাগ্নির নাম রেখেছিলাম, এক নাম ফাতেমা নাম রেখেছিলাম, সম্ভবত ফাতেমা বা এরকম কোন একটা নাম রেখেছিলাম। রাখার পরে আমারে যখন আমি ঢাকা থেকে আসার পরে বলছিল যে একটু নামটা রেখে যান, নামটা রেখে আমি তো চলে গেছি। মোটামুটি 2-3 বছর পরে আসার পরে দেখি নাম আরেকটা ডাক্তার। বললাম কি ব্যাপার, কি নাম রেখে গেলাম একটা, ডাকে দেখি আরেকটা, মনে প্রশ্ন জাগে কিনা, জিজ্ঞেস করলাম কেউ ব্যাপার কি, নাম তো রেখে গেলাম এইটা, ডাকতেছেন কেন ওইটা? করে ভাই কইস না, কাহিনী হইল কি, আমগো বাড়ির পাশের বাড়ি এক মহিলা, ভিক্ষুক মহিলা, ফকিন্নি বেডি, ফকিন্নি কয়নি, ঢাকার দিকের ফকিন্নি আবার অন্যটা, ঢাকার দিকের ফকিন্নি বুঝায় হচ্ছে মানে খুব বখিল টাইপের, কৃপণ টাইপের, এবং হচ্ছে অসচ্ছল, কোনো কিচ্ছু নাই, গালি এটা এক ধরনের। আমাদের দেশে তো অবশ্য ভিক্ষুকে ফকিন্নিও বলে, মানে মহিলাকে ফকিন্নি বলে নাকি, ফকিন বেডি যেটা হয় আর কি, মহিলা যে হয় তারা কি করে, ফকিন্নি কয়, আর বেটা যদি হয় তাহলে কি কয়, ফকির কয়। তো এটা বলতেছে রে ভাই, বিষয় হইলো ওই ফকিন্নি বেডির মাইয়ার নাম হইলো ওই দেয়ার লেগে না আমার রাখি নাই, পাল্টাই দিচ্ছে, হইল ঘটনা। আমরা মুসলমান এই হালত, কয় হুজুর আমার ছেলের নাম আব্দুল্লাহ রাখতাম, ওর দাদার নাম তো আব্দুল্লাহ ছিল, তো সমস্যা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 32 জন, সুবহানাল্লাহ। 32 সন্তানের মধ্যে 3 সন্তানের নাম ছিল মুহাম্মদে আকবর, মুহাম্মদে আওসাত, মুহাম্মদে আসগর। হুজুরকে জিজ্ঞাসা ছিল কিনা হুজুর? মুহাম্মদে আকবর, মুহাম্মদে আওসাত, মুহাম্মদে আসগর। বুঝছেন বিষয়, মানে নানার নাম, মোহাম্মদ কার নাম, নানার নামে নাতির নাম রাখছেন, 3 জন ছেলের নাম রাখছেন কি, মোহাম্মদ। শুধু বেশ কম করছেন কি, বলছেন এটা হলো মোহাম্মদ বড়ডা, এটা হলো মোহাম্মদ মেজডা, এটা হলো মোহাম্মদ ছোটডা, এই আর কি, বুঝেন না? আমাদের দেশে লোক কি দেখছো, কত বড় স্পর্ধা, আমার শ্বশুরের নামে নাম রেখে দেয়, বুঝে? আল্লাহর কাছে প্রিয় নাম কি, আব্দুল্লাহ, আর কি নাম, আব্দুর রহমান। তো যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, আব্দুর রহমানের নাম, সে ধরেন সাধারণ খেটে খাওয়া মানুষ, গরু রাখে বা হাল চাষ করে এরকম মানুষ, কিন্তু হঠাৎ করে একদিন সে জানতে পারলো নুরুল ইসলাম নাহিদ মন্ত্রীর, সাবেক মন্ত্রীর, উনার সচিবালয়ের মধ্যে বা উনার
অফিসের মধ্যে আব্দুর রহমানের নাম নিয়ে আলোচনা হয়েছে। বেটার লাফের ঠেলায় কি আপনি এলাকায় থাকতে পারবেন? বুঝেন নাই সবাই, এটা বুঝতেছেন না মনে, আরো সহজভাবে বুঝ। আমাদের এলাকায় চেয়ারম্যানের ডান হাত বাম হাত কয় না, এটা কিন্তু চেয়ারম্যানের ডাইন হাত। বলে 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 আপনাদের সমাজে। আচ্ছা এইটা দিয়ে দিচ্ছে, যেহেতু বলে এই চেয়ারম্যানের ডান হাতের সাথে ধরেন, উদাহরণ দিচ্ছি এখানে সামনে থেকে, ওই হুজুর হচ্ছেন চেয়ারম্যানের ডান হাত, উনার বন্ধু হচ্ছেন এই হুজুর, উনার বন্ধু হচ্ছেন ওই মুরব্বী। কথার কথা উদাহরণ দিচ্ছি। এখন উনি বাইক নিয়ে যায় বুম 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 করে, বাজারের মধ্যে যখন ঢুকে উনার বুম বুমের আওয়াজে আর মানে কানে আগুন দিতে হয়। আসেনি এরকম বুলাবান? আওয়াজ হওয়ার লাগে এরকম ফাজিল বুলাবান আছে। আওয়াজ হওয়ার জন্য সাইকেলের পিছনে আরেকটা লাগাই দেয়, কয় এটা আওয়াজ বেশি দিব, আওয়াজের ঠেলায় মানুষের ঘুম ভাঙবো, আমার রাস্তা ঠাস করে সাইডা দিব। আছে, আমি বাস্তব থেকে বলতেছি। তো এখন এইখানে আইসা ইচ্ছা কইরা দেয় ভালো করে। কেন? আপনাদের ঠান্ডা সরানোর জন্য আমি একটু হাসাইতেছি, নাহলে আমি কিন্তু হাসাই না, আমি বয়ানে কখনো হাসাই না, এটা কোনো সময় আমার হয় না, এই প্রথম। এখন কেন করলো দেখেন, কারণ পাশ থেকে ওই মুরব্বী উনারে বলতেছে, ওই বেটা বুঝছি এখানে তুই বুমিং করতেছ, আমার যে কারোর কান ঠিক থাকতেছে না, সাবধান, কথা কবি না। কেন কথা কবি না? জানো আমি কিন্তু চেয়ারম্যানের ডান হাতের বন্ধুর বন্ধুর বন্ধু। দেখছেন নি পাওয়ার? তাইলে এখন যদি আপনার সরাসরি চেয়ারম্যানের লগে কানেকশনটা হয়, তাহলে আপনার পাওয়ার কেমন? এখন আপনার পাওয়ারের ঠেলায় এলাকায় আর কি করা যায় না, থাকা যায়। অতীতে এরকম ঘটনা ঘটছে নি? ঘটছে। এমপির লোকের সম্পর্ক এখন বাবা মুজিবের বিরুদ্ধে কয়ে লাইছে, আর কয়ে মাফি বন্ধ করেন, উঠেন উঠেন, কি কথা কন? দেখছেন না ভিডিও টিডিও? আপনারা দেখেন না? কত বড় যা হেলে আমাদের সাথেও ঘটে, এরকম ঘটছে অতীতে। আর কোন আলোচনা পান না নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করেন, কারণ আপনাদেরকে এখানে একটা প্রশ্ন করতেই হয়, ইসলামের রাজনীতি এটা ইসলামের একটা শাখা নাকি না? কথা বলেন। জি জি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে আছে। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। নবী রাজনীতি করছেন, কথা বলেন, নবীজি রাজনীতি করছেন, করছেন। আবু বকর করছেন, করছেন। ওমর করছেন, করছেন। ওসমান করছেন, আলী করছেন, মুআবিয়া করছেন, ওমর ইবনে আব্দুল আজিজ করেছেন, করছেন। তারা যদি রাজনীতি করেন, এখন রাজনীতি আবার মোল্লারা করবো না কেন মিয়া? কথা কি? ও মোল্লা রাজনীতি করলে আপনি গম খাইতে পারবেন না? না, গমের বস্তা আসতে করে দোকানে নিয়ে ঢুকাই দিলেন, পিছনের দরজা নিয়ে ঢুকা 10 বস্তা ঘুন্না ঢুকাইছ, কিন্তু আছে না ঘটনা? না নাই? আছে আছে। কিছু বানায় বলতেছি, বানায় বললে সামনে দাঁড়ায় করবেন, কোনো ভয় নাই, মাছ চাইবো আপনার কাছে, পায়ে ধরে মাছ চাইবো, সমস্যা নাই। এরকম ঘটনা আছে। কেন? ইসলামী রাজনীতি না থাকার। বলেন কেন এরকম ঘটনা হয়েছে? মুসলমান যখন বাংলার জমিনের মধ্যে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী যখন মানুষের জীবন বিধান চলবে, তখন একটা মেম্বার থেকে নিয়েও বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত চুরি কেন, বাটপারি কেন, চিন্তাই কেন, সেই কল্পনাও করতে পারবে না। কারণ আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর নির্দেশ হচ্ছে বাটপার, চিন্তাইকারী, চুর, চাঁদাবাজ যেগুলো, এগুলো যখন চুরি করবে, চাঁদাবাজি করবে, সাথে সাথে তাদের হাত কেটে দাও। এখন এমপি সাহেব চিন্তা করবো, গমের বস্তা তো ভালো ঢুকাই দিলাম, কিন্তু এলাকার ওই চাচা দেখবেন উনি আরেকজন হুজুরে বুঝে দেখেন, 2 জন সাক্ষী হয়ে গেছে না? ইসলামের কথা হচ্ছে 2 সাক্ষী হয়ে গেছে, হাত কর্তন, হাত কি কেটে ফেলেন, কর্তন মানে কেটে ফেলেন, কি করেন? কেটে ফেলেন। 2 সাক্ষী লাগবে প্রমাণ করার জন্য যে উনি চুরি করছে। আর আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সর্বনিম্ন 10 দিরহাম, 10 দিরহাম পর্যন্ত চুরি করলে বা
এর চেয়ে বেশি করলে হাত কাটা হবে। শাফি মাযহাব অনুযায়ী 1 দিনারের 1/4, অর্থাৎ 1 দিনারের 4 ভাগের 1 ভাগ চুরি করলে হাত কর্তন করা হবে। এখন চিন্তা করেন, এমপি সাহেব বা মন্ত্রী সাহেব অথবা চেয়ারম্যান সাহেব অথবা উপজেলা ভাইস চেয়ারম্যান বা বলেন চেয়ারম্যান বলেন অথবা মেম্বার সাহেব, ওনারা কেউ কি আর গম চুরির চেষ্টা করব? না না, আর জিন্দেগিতে করবে না। এই জন্য এখন জায়গায় আসেন, ঘুরে আসেন, এই জন্য তারা বলে হুজুররা আবার রাজনীতি করবো কেন? উঠেন, আপনি আবার রাজনীতি করবেন কেন? হুজুররা রাজনীতি করলে তোমার কি কাটা যাবে? কথা বলে না। হাত কাটা যাবে। কি কাটা যাবে? হাত কাটা যাবে। এখন থেকে সোজা উত্তর আজকে থেকে শিখে রাখেন। কেউ যখন বলবো হুজুরের রাজনীতি, কালকে রাত্রে বেটা ওয়াজ শুনলি, খালি শুনলাম হুজুরের রাজনীতি কইতেছে, তো আপনি বলবেন বেটা হুজুরে যদি রাজনীতি করে তাহলে তো তোর হাত কাটা হইব, হেল্লাইগা হুজুরের বিপক্ষে কইতেছিস না। দেখবেন তখন বলবো ভাই ঠিক আছে চা খাইবেন, আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বাস্তবতা এটা দেখেন, পরীক্ষা করে দেখেন। যাক, আমরা আজকে আল্লামা শাইখুল হাদিস একজন নীরব পীর শাইখ নজির আহমদ জিঙ্গাবাড়ি রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা, নিজ হাতে এই মাদ্রাসা গঠন করেছিলেন। এই শায়েখ আপনারা চিনেন না, ওই যে আমাদের সিলেটের একটা প্রবাদ আছে, বাড়ির গরু কন্যাকে, হ্যাঁ বাড়ির গরু বাড়ির গাছ খায় না, তো আপনারা চিনেন নাই। এই আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি আপনি মাদ্রাসায় তো আসবো, পাশাপাশি আমার সন্তান, আমি শুনলাম খুব তাজ্জুব লাগলো, কষ্ট লাগলো। আমাদের এলাকায় মাদ্রাসা আছে, আমি যে আলেম হয়েছি আমার এলাকায় মাদ্রাসার পরে, আমার এলাকার মাদ্রাসায় আমি তখন হেদায়েতুন্নেহ জামাত পর্যন্তই ছিল মাদ্রাসা, ততটুকু পর্যন্ত পরে তারপরে অন্য মাদ্রাসায় গেছি যতটুকু ক্লাস ছিল। কিন্তু আপনাদের এইখানের হালত শুনলাম, মাদ্রাসায় নাকি এলাকার পোলাপান একবারেই কম, বাহিরা সব পোলাপান। বাস্তব তো আপনারা এলাকার মানুষরা কি চান না যে মৃত্যুর পরে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াক? কে কে চান না? ও মাশাআল্লাহ, কেউ নাই দেখি, সবাই রাজি। তাহলে কে কে চান যে আমার সন্তান আমার জন্য যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা যখন পড়বে, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবিত সবাইকে মাফ করে দেন, আমাদের এই মাইয়িতদেরকে মাফ করে দেন, ইমাম সাহেবের চোখ দিয়ে পানি আসবে না, আসবে না, আসবে না। কিন্তু আল্লাহর ওই বান্দার সন্তান যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, জানাজার নামাজ পড়ানোর জন্য, ও বাবারা, আল্লাহ তাআলা আমার বাবাকে জীবিত রেখেছেন, মাকে অনেক আগে হারিয়েছি, কিন্তু গত কয়েকদিন আগে, মাস দিনও হয় না, আমার ছোট চাচার জানাজা আমি পড়িয়েছি, আমার অনেক দাদা অনেক চাচার জানাজা আমি পড়িয়েছি। দুর্ভাগা কপাল পুরা, আমি তখনও বালিগ হই নাই, এই জন্য মায়ের জানাজাটা পড়াইতে পারি নাই। আল্লাহ তাআলা অনেক দাদা চাচার জানাজার নামাজ পড়াইছেন, বিশ্বাস করেন। বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি, নিজের থেকে বাড়ায় বলতেছি না, অন্যের ঘটনা বলতেছি না। অন্যের ঘটনা বললে বলবেন হুজুর কই থেকে কই একটা বলতেছে, কিছু বুঝে আসেন, আমার নিজের কথা বলতেছি, মাস দিনও হয় নাই। চাচার জানাজার নামাজের জন্য যখন দাঁড়াইছি, আল্লাহু আকবার বলার সাথে সাথে বিশ্বাস করেন চোখ দিয়ে জোর জোর করে আমার পানি পড়ছে। কেন জানেন? কারণ নিজের আপন চাচা, আমার চাচাকে যেই চাচা জিন্দেগি ভর আমার পড়াশোনার জন্য, আমার জীবন পরিচালনার জন্য চেষ্টা করেছেন, মাদ্রাসায় পড়ানোর জন্য চাচার কথা বলি, ওই চাচা যাই হন না কেন, মা মসজিদে মক্তবে কেন গেলাম না, এই জন্য আমার জীবনে এরকম শাস্তি আমাকে দিয়েছেন। আপনারা যাই মনে করেন, বলতে আমার সমস্যা নাই, শুধু বুঝানোর জন্য, আপনারা যাতে শিখেন, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ওই মা বোনদের একটু যাতে টনক নড়ে, একটু যাতে মাথার ভিতরে কথাটা ঢুকে, একটু যাতে আপনারা বুঝতে পারেন। আমার জীবনের বাস্তবতা বলতেছি, আমার ওই চাচা দিদি মারা গেছেন, আমি ছোটবেলায় মক্তবে গেলাম না কেন, এই মক্তবে না যাওয়ার কারণে আমাকে এবং আমার ছোট বোনকে, আমরা দুইজনকে শাস্তি স্বরূপ সকালবেলা সূর্যের দিকে তাকাইয়া রাখছে। আর্মির শাস্তি নাকি? আর্মি স্টাইলের শাস্তি, বলি গ্রাম পুলিশ আর কি, এই কারণে এই কাহিনী করছে। মক্তবে গেলাম না কেন, এজন্য দেখেন কত গুরুত্ব দিছে দিন শিখানোর জন্য।
আর আপনারা কি করতেছেন আল্লাহ আল্লাহ মালুম। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। মাদ্রাসার প্রতি আমার আপনার মহব্বত, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মহব্বতটা একটু বেশি হতে হবে। আমার প্রাণের চেয়ে মাদ্রাসার প্রতি, ইসলামের প্রতি মহব্বত বেশি হতে হবে। এরকম যখন মহব্বত হয়ে যাবে, যখন মাদ্রাসা আমার সন্তানকে ভর্তি করতে পারবো। আমাদের সমাজের আরেকটা বাস্তবতা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে যেই সন্তানটা বেশি বুঝে না, যেই সন্তানের মাথার ব্রেইন বেশি ভালো না, একটু পাটা বাঁকানো, একটু হাতটা বাঁকানো, অথবা চোখে যদি এই দিকে তাকায় তাইলে বুঝা যায় ওই দিকে তাকাইতেছে, এইরকম সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে আসেনি। ঠিক ঠিক কথা বলেন, এইরকম সন্তানকে কি করে মাদ্রাসায় ভর্তি করে। আর যেই সন্তানটা একটু ভালো মেধাবী, ওই সন্তানকে বলে স্কুলে ভর্তি করার জন্য। কারণ ওই সন্তানকে স্কুলে ভর্তি করলে পরে ওই ছেলেটা ডক্টর হবে, ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আর পরে আবার মানুষের পকেট কাটবে। ঠিক ডাক্তার বর্তমানের চেনা আছে আপনাদের? চিনেন? হসপিটালে তো আমরাও দৌড়াদৌড়ি করি, আপনারা দৌড়াদৌড়ি করেন না? আল্লাহু আকবার। কালকের ঘটনা, কালকে না পরশুদিন রাত্রে আমি যখন মাদারীপুর মাহফিলে যাব, তো বলছি ডাক্তারকে গিয়ে বলতেছি যে আমার নাক দিয়ে পানি পড়তেছে প্রচুর, আর গলাটা ব্যথা করতেছে, একটু ঔষধ দেন। বলে তাহলে ডাক্তার দেখাইতে হবে। দেখেন স্বাভাবিক বিষয়। পরে বললাম আমার ফেকজো দেন তো, ফেকজো 120টা দেন, আর পরে আর একটা কি দিবেন, দিলে দিয়া দেন, লাগবো না আপনার ডাক্তার দেখানো। এই পকেট কাটা, এটা হলো কি কাটা? পকেট কাটা। হ্যাঁ, সমাজে কিছু ভালো ডাক্তার আছে, যেমন বিয়ানীবাজারের মধ্যে একজন ভালো ডাক্তার আছেন। উনি মাদ্রাসার ছাত্রদের জন্য অর্ধেক, এমবিবিএস ডাক্তার, মাদ্রাসার ছাত্রদের জন্য অর্ধেক ফি ফ্রি, এবং ঔষধ ওনার থেকে অর্ধেক ফ্রি, এরকম করে উনি এমবিবিএস ডাক্তার বিয়ানীবাজারে। যাই হোক, আমি যখন মুরাদগঞ্জ মাদ্রাসায় পড়ি ওনার থেকে চিকিৎসা নিয়েছিও। তো বলতেছিলাম, আমরা সকলে এই নিয়ত করি যে আমার ভাতিজা, আমার সন্তান, আমার নাতি যারা আছে তাদেরকে আমি আর কিছু করি আর না করি, এখান থেকে এই মাদ্রাসা থেকে কমপক্ষে তার জীবন পরিচালনার জন্য পকেট কাটা ডাক্তার যাতে না হতে পারে, এমন ইঞ্জিনিয়ার যে রোডের জায়গায় বাস দিবে, এইরকম ইঞ্জিনিয়ার যাতে না হতে পারে, এজন্য মাদ্রাসায় আগে তাকে কিছু দিন শিক্ষা দিব, এরকম পাক্কা নিয়ত আমিও করি, এবং আমার আশপাশে যারা আছে তাদেরকেও ইনশাআল্লাহ করাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো বলতেছিলাম, এই মাদ্রাসাটা হচ্ছে আল্লামা শাইখ নজির আহমদ জিঙ্গাবাড়ি রাহিমাহুল্লাহ আপনাদের থেকে কয়েকদিন আগে বিদায় নিয়েছেন। হুজুর হচ্ছেন একজন বাতিনি পীর সাহেব, যার পীরাকিটা আপনারা জানতে পারেন নাই। উনার এই মাদ্রাসা জামিয়া মাদানিয়া লামা জিঙ্গাবাড়ি মুখিগঞ্জ কানাইঘাট সিলেটের উদ্যোগে 21তম বার্ষিক জলসা। আজকে প্রায় বয়ানের 1 ঘন্টা পরে আমরা এখন বলতেছি, সকলে বলে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ভালো হয় না, আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে ঘুমাই গেছেন। কি কি দিয়ে আপনাদের আওয়াজ বাড়বে বলেন? হুজুর এইটা করেন তাহলে আওয়াজ বাড়বে, বলেন। আমরা সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা এই কোন শীতের মধ্যে, আমি তো কথা বলতেছি ঘাম ছুটতেছে, কিন্তু তোমার বান্দারা শীতের মধ্যে বসে আছে, নিজেও বসে দেখেছি, কথা শুনতে গেলে অনেক কষ্ট হয়। নিচ দিয়ে ঠান্ডা উঠতেছে, আবার উপর দিয়েও ঠান্ডা মোটামুটি পড়তেছে, চতুর্দিক দিয়ে কুয়াশা ঘেরা। এই অবস্থায় রব্বুল আলামিন তোমার বান্দারা এই মাদ্রাসার প্রতি মহব্বত রেখে, তোমার ওলি নজির আহমদ জিঙ্গাবাড়ি রাহিমাহুল্লাহর প্রতি মহব্বত রেখে তারা এই মজলিসের মধ্যে এসেছে, এই মাহফিলের মধ্যে এসেছে। অগদয়াময় আল্লাহ, তোমার যে সকল বান্দারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, যে যেইভাবে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের এই আশা এবং সহযোগিতাকে তুমি কবুল করে না। আমি আপনাদের সামনে একটা আয়াত এবং 2টা হাদিস পড়েছিলাম, সংক্ষিপ্ত করে কথা বলবো, যদিও শুধু আয়াতের তাফসীর নিয়ে কমপক্ষে আমার 2 ঘন্টা সময় লাগবে। সংক্ষিপ্ত করে কথা বলবো। যে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সুপথ, মুত্তাকিদের জন্য সঠিক পথ, মুত্তাকিদের জন্য ভালো পথ, সহজ সরল পথ, তাদের জন্য হেদায়েত। এই মুত্তাকিদের গুণাগুণ আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর জালালাইনের মধ্যে বলা হয়েছে এটা মুত্তাকিদের গুণাগুণ আল্লাহ বর্ণনা করতেছেন। এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের গুণ হচ্ছে তারা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। যারা কি করে? অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। বলছিলাম সংক্ষিপ্ত করে বলবো, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা ঈমান আনা। ঈমান কি? সহজ কথা, ঈমান হচ্ছে আত-তাসদীকু হুয়া বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থা রেখে তিনি যা নিয়ে এসেছেন সেটাকে সত্য বলে সত্যায়ন করার নামই হচ্ছে ঈমান। এখন আমরা সকলে কি এরকমের ঈমানদার নাকি নরবরে ঈমানদার? আমাদের ঈমান ঠিক আছে তো? ঠিক ঠিক। এরপরের পরিচয় আমি বলছি সংক্ষিপ্ত। এরপরের পরিচয় গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। অদৃশ্য কি? গায়বের পরিচয় মুফাসসিরিনে কেরাম অনেক পরিচয় দিয়েছেন। তন্মধ্যে আমরা সহজভাবে যেটা বুঝবো এবং মক্তবে যেটা শিখেছি সেটা হচ্ছে, আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, সেখানে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি আপনি বলেছি ওগো আল্লাহ, আমি আপনার উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়া মালাইকাতিহি এবং আপনার ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়া কুতুবিহি এবং আপনার কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়া রুসুলিহি এবং আপনার রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং আমি আপনার উপরে এটাও বিশ্বাস করলাম তাকদীরের মধ্যে যা কিছু ভালো হয় মন্দ হয় সব কিছু আপনি রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবং এটাও আমি বিশ্বাস করলাম ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আরেকটা লম্বা জিন্দেগি রয়েছে, লম্বা জীবন রয়েছে, ওইগুলার উপরেও আমি বিশ্বাস স্থাপন করলাম। এটার নামই হচ্ছে অদৃশ্যের উপরে, গায়বের উপরে বিশ্বাস করা। এখন আসেন, গায়বের উপরে বিশ্বাস করলে ফায়দাটা কি? অসংখ্য হাদিস পাওয়া যায়। মুসনাদে ইবনে আবি হাতিমের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যেও আছে, কামালাইনের মধ্যে, জালালাইনের হাসিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে, প্রাগুপ্তর মধ্যেও নিয়ে আসা হয়েছে অসংখ্য হাদিস। তন্মধ্য থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। কামালাইনের মধ্যে যে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি সবচেয়ে বেশি বিস্ময়কর ঈমান, সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঈমান কাদের? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, তারা হচ্ছেন ফেরেশতারা, ফেরেশতাদের ঈমান হচ্ছে সবচেয়ে বেশি বিস্ময়কর। আমার নবী বলেন, না না না, ও আমার ফেরেশতারা, তোমরা যা বলেছো সেটা সঠিক নয়। তার কারণ ফেরেশতারা আল্লাহ তাআলার আশেপাশে থাকে, আল্লাহ তাআলার সব নিয়ামত রাজি দেখতে পায়, আল্লাহ তাআলার সব কিছু তারা অবলোকন করতে পারে, এজন্য তারা বিশ্বাস করে। ও আমার সাহাবীরা, বলো তো দেখি তোমাদের কাছে এরপরে ফেরেশতারা তো বাদ পড়ে গেল, বলো তো দেখি কাদের ঈমানটা বিস্ময়কর? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্ভবত তাদের ঈমানটা বিস্ময়কর যারা হচ্ছেন আপনার সাহচর্য গ্রহণকারী সাহাবী। ওই সাহাবীদের ঈমানটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে বিস্ময়কর। আল্লাহর নবী বলেন, না না না, ও আমার সাহাবীরা, তোমাদের ঈমানটাও বিস্ময়কর না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি বলুন সবচেয়ে বেশি বিস্ময়কর ঈমান কাদের? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো, তোমাদের পরে এমন একটা দল আসবে